গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে সকাল 10টা। আর এখন আমরা একটু বাইরে যাচ্ছি। বেসিক্যালি আপনাদেরকে বলা হয় নাই, আমাদের বাসায় খুব বেশি ক্যাপসিকাম খাওয়া হয়। ইভেন আমরা ভেজিটেবল হিসেবেও ক্যাপসিকাম খাই এবং আমরা পিৎজা বানালেও ক্যাপসিকামটা দেওয়া হয়। ক্যাপসিকাম না দিলে পিৎজাটা আসলে দেখতে ভালো লাগে না বা খেতে ভালো লাগে না। সো বাজারে আমি দেখেছি যে বাজার থেকে আনলে ক্যাপসিকাম অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সো আমি আজকে প্ল্যান করেছি যে নার্সারি থেকে ক্যাপসিকামের চারা কিনবো এবং নিজেই রোপণ করব। সো আমি এখন নার্সারিতে যাচ্ছি এবং ক্যাপসিকামের চারা কিনে আনছি। সো ভিউয়ার্স, আমি অলরেডি চলে এসেছি নার্সারিতে। আর নার্সারিতে আমি আসলে আমার কোনো দিন যেতে হয় নাই বা যাই নাই। সো আই টোটালি অ্যামেজড। এত গাছ দেখে, সবুজের সমারোহ দেখে আসলে আমি খুবই অবাক হই এবং আমার অনেক সুন্দর লাগে। আপনারা যারা কোনো দিন নার্সারিতে যান নাই, অবশ্যই একটা নার্সারিতে একটা ট্যুর দিবেন, আসলে খুবই ভালো লাগে। আমি আসলে বাইরে থেকে প্রত্যেক দিনই এই নার্সারিটাকে দেখি, বাট কখনো মনে করি নাই যে নার্সারিতে যাব। আর গিয়ে আমার খুবই ভালো লেগেছে। 30 টাকা। সো ভিউয়ার্স, আমি আমার বাসার পাশে যে কালাম নার্সারি আছে ওইখানে এসেছি। আর এখানে প্রচুর গাছ আপনাদেরকে একটু দেখাবো। এগুলা আসলে নার্সারিতে আসলে খুবই ভালো লাগে, মনে হয় যেন সব কিছুই নিয়ে যাই। আবার সব কিছু নেওয়া তো পসিবল না। সো আপনাদেরকে একটু দেখাই যে কেমন সুন্দর লাগে, আসলে খুবই সুন্দর লাগে এগুলো দেখতে। আর আমি যেহেতু ক্যাপসিকামের গাছ নিতে এসেছি বা চারা নিতে এসেছি, সো আমি ক্যাপসিকামের চারা নিয়ে যাব। আর হোপফুলি এটা কিভাবে রোপণ করতে হয়, আমি খুব সম্ভবত আমি টবের মধ্যে রোপণ করব। সো আপনাদেরকে এইগুলো শেয়ার করব। সো এখন আমি আমি যে নার্সারিতে এসেছি ওই নার্সারিটা পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমি নার্সারির ভেতরে ঢোকার পর দেখলাম যে দুজন বিজি চারা রোপণ করতে। বেসিক্যালি ওনারা পলিথিনের মধ্যে মাটি দিয়ে তারপর চারা রোপণ করে রাখে এবং পরে এগুলোকে বিক্রি করে। আর নার্সারির ভেতরে আমি সব ধরনের চারা দেখেছি, সব ধরনের গাছ। তারপর হচ্ছে গিয়ে ফুলের চারাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। হয়তো বা নেক্সট টাইম আমি কোনো ফুলের চারা আনতে নার্সারিতে যাব। আর আমি আগেও আপনাদেরকে বলেছি যে নার্সারিতে আমি ফার্স্ট টাইম গিয়েছি, আসলে খুবই সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম যে দে আর বিজি উইথ লাইক ওনারা মাটি, একটা পলিথিনের মধ্যে মাটি ভরে তারপর চারাটা এখানে রোপণ করে রাখে, তারপর এটাকে বিক্রি করে। এগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আমি চিন্তা করি নাই আসলে আমি নার্সারিতে যাব, বা কখনো মনে হয় নাই যে আমি নার্সারিতে যাব। বাট আমি ওই দিন গিয়েছিলাম, গিয়ে আমি আমার নিজেরই খুবই ভালো লেগেছে। আর নেক্সট টাইম অবশ্যই আমি আবার নার্সারিতে যাব এবং বিভিন্ন ধরনের চারা আমি কিনবো। বাট আজকে অনলি আমি গিয়েছি শুধু ওই যে ক্যাপসিকামের গাছ কেনার জন্য। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরার গাছ বা গাছের চারা। সো ভিউয়ার্স, আমার বাসার পাশেই নার্সারি, বাট আমি কোনোদিন নার্সারিতে আসি নাই। আমি এখানে আসলে আসতে হয় নাই, বাট হঠাৎ আমার ইচ্ছে হলো যে ক্যাপসিকামের গাছ রোপণ করবো। সো নার্সারিতে আসলাম। আর নার্সারি দেখে আসলে আমি অবাকই হচ্ছি। এটা বিশাল বড় নার্সারি আর অনেক গাছ, প্রচুর গাছ এখানে রাখা আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে আমি নিজেই স্ট্রেঞ্জ, আই নেভার বিন ইন নার্সারি বিফোর। লাইক আমি এটা ফার্স্ট টাইম এসেছি এবং গাছ নিতে এসেছি। সো আপনাদেরকে দেখাবো সব কিছু। অনেক গাছ এবং বিশাল বড় এরিয়া নিয়ে নার্সারিটা। এখানে সব ধরনের গাছের চারাই পাওয়া যায়। আপনাদেরকে আগেও বলেছি, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, তারপরে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা নারিকেল গাছ, সব কিছুই পাওয়া যায়।
জামানি মিশাইবেন, এটা লগে এটা মিশাই দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা। এই দিলেই কত? সো ভিউয়ার্স, আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা ক্যাপসিকামের গাছ নিয়েছি, এগুলো 30 টাকা পিস। আর এখানে জৈব সার নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে 1 কেজি জৈব সার, যেটার প্রাইস হচ্ছে গিয়ে 45 টাকা। আমি একটা টবও নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে গিয়ে 90 টাকা। সো ওখানে আমি বাসায় যাবো এবং এইগুলো এই টপের মধ্যে ট্রান্সফার করে আমি এইগুলোকে রিফর্ম করবো। সো ভিউয়ার্স, আমি বাসায় চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাটি কালেক্ট করতে গিয়েছি। আসলে গাছ ইমপ্ল্যান্ট করতে গেলে টবের মধ্যে এক্সট্রা মাটির প্রয়োজন হয়। সো আমাদের বাসার পাশে আমাদের একটা খালি জায়গা আছে, সো ওইখান থেকে আমি মাটি কালেক্ট করাচ্ছি। আর মাটির সাথে আমি শুকনো গোবর আছে সেটা ইউজ করব এবং যে জৈব সার কিনে এনেছিলাম সেই জৈব সার ভালোভাবে মিক্স করে তারপর টবের মধ্যে মাটি দিয়ে তারপর চারা ইমপ্ল্যান্ট করব। সো আমাদের গোবর অ্যাড করা শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জৈব সার মিক্স করছি। সো এটাকে সব মাটির সাথে ভালোভাবে মিক্স করতে হবে এবং ভালোভাবে মিক্স করার পর আমি এটাকে মাটিগুলোকে ট্রান্সফার করে দেবো টপের মধ্যে। তারপর আমি এখানে চারা ইমপ্ল্যান্ট করব এবং এটার মধ্যে পানি দিয়ে আমার গাছ লাগানো ডান। সো ভিউয়ার্স, আমাদের মাটির সাথে জৈব সার এবং গোবরের মিক্স ডান। আর বেসিক্যালি এখন আমরা টবের মধ্যে ট্রান্সফার করছি আমাদের মিক্সড মাটিগুলো। আর আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, আমি মাটিটা টবটা পুরোপুরি মাটি দিয়ে ভরে দিয়েছিলাম, বাট আমি ফার্স্ট টাইম কোনো চারা ইমপ্ল্যান্ট করছি, সো আই হ্যাভ নো আইডিয়া। সো আমি আবার কি করেছি, আমার টবটা হাফ করে তারপর আমি যে চারা এনেছিলাম সেই চারাটা রেখে তারপর আবার মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ ডান উইথ দ্য ট্রি ইমপ্ল্যান্ট। আর বেসিক্যালি আমাদের যে চারা রোপণের পার্টটা ওইটা ডান। আর আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর হয়েছে আমার চারা রোপণটা। ওয়াও, রিয়েলি অ্যামেজিং, খুবই সুন্দর লাগছে। আর এটা মাসখানেকের মধ্যে আই থিঙ্ক ফল দেবে। সো আপনাদের অবশ্যই আপডেট জানিয়ে দেবো আমি।